আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। কক্সবাজারের দ্বিতীয় দফা অভিযান চালিয়ে 3,75,000 পিস ইয়াবা সহ জড়িত আরও 3 মাদক কারবারিকে আটক করল জেলা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের নুনিয়াছড়ায় আটক জহিরুল ইসলাম ফারুকের শ্বশুর বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় তার শ্বশুর শাশুড়ি এবং শ্যালক শেখ আবদুল্লাহকে। একই দিন দুপুরে সদরের চৌফলদণ্ডি অভিযান চালিয়ে ফিশিং বোট থেকে 14 লাখ পিস ইয়াবা সহ জহিরুল ইসলাম ফারুক ও নুরুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী ফারুকের বাড়ি থেকে 1,68,68,500 টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযানে মোট 17,75,000 পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। রাতে এ তথ্য নিশ্চিত করে সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আমরা ইতিমধ্যে প্রায় আরও 80 জনের একটি তালিকা আমরা তৈরি করেছি। এই তালিকাটি আসলে যাচাই বাছাই করে করতে হয়, হঠাৎ করে কিন্তু তালিকা তৈরি হয় না। কেননা যাচাই বাছাই করা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, ক্রস চেক, বিভিন্ন মাধ্যমে চেক করেই কিন্তু এই মাদক ব্যবসায়ী তালিকা আমরা প্রণয়ন করছি এবং এই তালিকা ধরেই আমরা অচিরেই এই সমস্ত মাদক ব্যবসায়ীর মূলোৎপাটন করব। সিরাজগঞ্জের রায়গঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বগুড়া থেকে নওগাঁ ও জয়পুরহাট সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় রয়েছে যান চলাচল বন্ধ। তবে রাজধানী ঢাকা সহ দূরপাল্লার যান চলাচল রয়েছে স্বাভাবিক। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য আহত হন। এছাড়া ইটপাটকেলের আঘাতে সাংবাদিক সহ আহত হন 10 জন। ফেনীতে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ম্যারাথনের। বুধবার সকালে ফেনী সার্কিট হাউস সংলগ্ন বিজয় সিংহ দিঘির পাড়ে ঢাকা ম্যারাথন 2021-এর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। এ সময় কুমিল্লা সেনানিবাসের 28 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি মেজর মাহমুদুল হাসান তারিক এবং পুলিশ সুপার খন্দকার নুরুন নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওর দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশ বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে এমপিওর দাবি জানান। ময়মনসিংহের হালুয়াঘাটে এক বীর মুক্তিযোদ্ধার ভুয়া নাতনি পরিচয় মুক্তিযোদ্ধা কোটায় স্বাস্থ্যকর্মী চাকরি পেয়ে পার করেছেন 10 বছর। নিয়োগ নিয়ে 10 বছর ধরে রয়েছেন বহাল তরবিয়তেই। এমনই অভিযোগ উঠেছে সাবিনা ইয়াসমিন নামের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। এমন অভিযোগ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের। তবে যে বীর মুক্তিযোদ্ধাকে নানা বানিয়ে নিয়েছেন চাকরি, তিনি এ বিষয়ে জানেন না কিছুই। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 12 নম্বর স্বদেশী ইউনিয়নের বাউসা কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে মুক্তিযোদ্ধার নাতি কোটায় স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ নিয়েছেন সাবিনা ইয়াসমিন ওরফে শিমু নামে এক নারী। তার নানার নাম আব্দুল গফুর, কিন্তু প্রকৃত নানার নাম গোপন করে আতুয়া জঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফাসউদ্দিনকে সাজিয়েছেন নকল নানা। স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে প্রায় 10 বছর ধরে রয়েছেন বহাল তরবিয়াতে। তবে প্রতারণা করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছেন সাবিনা, এমনটাই দাবি মুক্তিযোদ্ধা আফাসউদ্দিনের। বলছে আমার দাদা আপনি মুক্তিযোদ্ধা, আমার একটু এই আইডেন্টি কার্ডটা দেন, তাহলে আমার সেটা চাকরি হয়। এইবারে আমি দিছি পশ্চিম বাড়ির রওনা কইতাছে এই জায়গায় দিছে। এদিকে সাবিনা ইয়াসমিনের মা ফিরোজা খাতুন বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন মুক্তিযোদ্ধা আফাসউদ্দিনের কাছ থেকে সার্টিফিকেট নিলেও তার আর প্রয়োজন পড়েনি। মেয়ের যোগ্যতা দেখেই হয়েছে চাকরি। এটা নিসলাম আপনারা একটি হিবারে দিতারছি না। পরে মনে করুন তার যে অভিজ্ঞতা বালা এটা দেখে স্যার এটা দিয়ে দিছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবিরুল ইসলাম বেগ। কোনো মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি সে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাক,
এটা আমরা একমত নয়। অন্যদিকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। আমাকে এখনো লিখিতভাবে ব্যাপারটা জানানো হয়নি, জানানো হলে পরে আমি আমার যেটুকু করণীয় সেটুকু করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধাদের দিয়েছেন অনন্য উচ্চতার সম্মান, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। তাই এ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে বুধবার সকালে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানায় দায়ের করা হয় একটি অপমৃত্যুর মামলা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।